সিপিএম নেতা তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যের অভিযোগ, বিজেপি দীর্ঘ বছর ধরে প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দিয়ে পাহাড়ের বাসিন্দাদের সঙ্গে চরম প্রতারণা ও ভাঁওতাবাজি করেছে। তার দাবি, দার্জিলিং নিয়ে বিজেপি 2009 সাল থেকে ধোঁকা দিচ্ছে, পাহাড়ের মানুষের আবেগকে নিয়ে নির্বাচনী রাজনীতি করেছে। যশবন্ত সিং এর সময় থেকে এবারের বিধানসভা পর্যন্ত একই। দার্জিলিং নিয়ে বিজেপি 2009 সাল থেকেই মানুষকে, পাহাড়ের মানুষকে পুরোপুরি তাদেরকে ধোঁকা দিচ্ছে, প্রতারণা করছে। এটাকে নিয়ে দার্জিলিংয়ের মানুষের আবেগকে নিয়ে নির্বাচনী রাজনীতি করছে। সেই 2009 সালে যশবন্ত সিংয়ের সময় থেকে শুরু হয়ে এটা সর্বশেষ এই বিধানসভার নির্বাচন হয় সেই পর্যন্ত একই কাজ করেছে, আর কিছু বলেছিল 11টা জনজাতিকে শিডিউল ট্রাইবের স্বীকৃতি দেওয়া হবে, দেওয়া হয়নি। কুচবিহারে গিয়ে বলে এলেন অনন্ত মহারাজকে মুখ্যমন্ত্রী করে ইউনিয়ন টেরিটরি ইউটি করা হবে, আপনারা দেখেছেন, অনন্ত মহারাজকে সামনে রেখে। তারপরে তাকে এমপিও করে দিয়েছিল কিন্তু বিজেপি। রাজবংশী ভাষাকে নির্বাচনের আগে ঘটা করে বলেছে অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত করে দেওয়া হবে, করেনি। বলেছিল ওরাও ভাষাকে স্বীকৃতি দেওয়া হবে সাংবিধানিকভাবে, না দেওয়া হয়নি। কুরুক ভাষাকে মানুষকে যে প্রতারণা করা, কত প্রতারণা তারা করবে। অশোক ভট্টাচার্যের আরও দাবি, বিজেপি সরকার পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধানের নামে কমিটি গঠন করে মানুষকে ভুল বুঝিয়েছে। বিএসএফ এর প্রাক্তন ডিজি পঙ্কজ কুমার সিংকে মাথায় রেখে যে কমিটি খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে গঠন হয়েছে, তা আসলে পাহাড়ের মানুষকে বিভ্রান্ত করার একটি রাজনৈতিক কৌশল মাত্র, এবং যা পক্ষপাত দুষ্ট। দার্জিলিংয়ের সমস্যার আশু সমাধানের পথ হচ্ছে ষষ্ঠ তপশিলকে ভিত্তি করে একটি অটোনমাস কাউন্সিল তৈরি করা। এই কথাটা বলেছিলাম, দুজনেই আমাদের সাথে একমত হয়েছে। একেবারে এলকে আদবানি তো পরিষ্কার বললেন, আপনি কি মনে করবেন আমি মনে করছেন আমি বিজেপি করি বলে আমি এটা বিরোধিতা করবো? কোনো মতেই না। আমি এটাই সমস্যা সমাধানের পথ, আপনারা গিয়ে সুষমা স্বরাজের সঙ্গে দেখা করুন। সিপিএম নেতা অশোক ভট্টাচার্যের পাহাড়ের বাসিন্দাদের সঙ্গে বিজেপির প্রতারণার অভিযোগের জবাবে বিজেপির ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায় পাল্টা তীব্র আক্রমণ শানিয়েছেন। শিখা চট্টোপাধ্যায়ের অভিযোগ, সিপিএম এর 34 বছরের শাসনকালেই উত্তরবঙ্গ এবং পাহাড়ের মানুষ সবচেয়ে বেশি বঞ্চনার শিকার হয়েছেন, যার ফলশ্রুতিতে এই অঞ্চলে বছরের পর বছর ধরে অনুন্নয়ন এবং ক্ষোভের জন্ম হয়েছে। এখন বিজেপি সরকার সচেষ্ট পাহাড়ের উন্নয়নে, এরা কেবল বিরোধিতার জন্যই বিরোধিতা করে। তৃণমূল এবং বামফ্রন্ট দুই সরকারই পাহাড়কে কেবল ভোটের রাজনীতিতে ব্যবহার করেছে, কিন্তু দীর্ঘমেয়াদী কোনো সমাধান সূত্র বের করতে পারেনি, দাবি শিখা চট্টোপাধ্যায়। দেখুন, অশোক ভট্টাচার্য এতদিন চুপ করেছিল, হঠাৎ উজ্জীবিত হয়ে উঠলেন কেন বুঝলাম না। কিছু মানুষকে নিয়ে ওরা আন্দোলন শুরু করেছেন এখন, টিএমসি এবং সিপিএম এক হয়ে, আপনারা জানেন। তো ওনাকে তো কিছু বক্তব্য রাখতে হবে। পাহাড়ের যখন স্থায়ী সমাধানের জন্য ব্যবস্থা করা হচ্ছে, সরকার চেষ্টা করছে, সরকার শুধু এই সরকার নয়, পশ্চিমবঙ্গ সরকার নয়, আমাদের কেন্দ্রীয় সরকারও সচেষ্ট। সেই জন্যই কিন্তু আজকে গঠন করা হলো এই তপশিলটা, এবং তার জন্য স্থায়ী সমাধান শুধু পাহাড় চাইছে কি, তারা কিন্তু কোনো কিছু আলাদা চাইছে না। তারা কিন্তু বলছে আমাদের স্থায়ী সমাধান করো, আমাদের যে সুবিধে সেগুলো সমস্ত রকম ব্যবস্থা। তার জন্য সরকার কিন্তু সচেষ্ট, সবসময় চেষ্টা করছে। তারা করছেন অশোক ভট্টাচার্য, কিছু তো বলতে হবে। বিরোধীরার নামে বিরোধিতা, এদের অন্য কোনো ব্যাপার নয়। এরা তাহলে তো এরা করতে পারেনি কেন? এরাও তো ছিল এর আগে, এখনো তো রয়েছেন। জিটিএ নিয়ে তো ছিলেন অনেকেই, টিএমসি ছিল, সিপিএম ছিল, সবাই ছিল। তো কেন হয়নি? এতদিন তারা করতে পারেনি। এখন যখন সরকার সচেষ্ট হয়েছে এটা করতে, সেটাকে কি করে ভণ্ডুল করা যায়, কিভাবে বানচাল করা যায়, সেই ধরনের মানুষকে একটা বিভ্রান্তিকর মন্তব্য তিনি করছেন। সীমান্ত সুরক্ষা থেকে পাহাড়ের উন্নয়নে তৎপর কেন্দ্র রাজ্য সরকার। পাহাড়ের মানুষকে কাছে টানতে দফায় দফায় উত্তরবঙ্গে আসেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী। পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধানের জন্য কেন্দ্রীয় সরকার সবসময় আন্তরিক। বারবার ত্রিপাক্ষিক বৈঠক বা কমিটি গঠন করে সমস্ত পক্ষের সহমতের ভিত্তিতেই একটি স্থায়ী ও আইনি রক্ষা কবচ দেওয়ার চেষ্টা চালাচ্ছে কেন্দ্র, যা বামেদের আমলে ভাবাই যেত না। স্নেহাশিস সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।